গাজা যুদ্ধ বন্ধের অভিনব উপায় খুঁজে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে নিজ ভূমি গাজা থেকেই ফিলিস্তিনিদের সরিয়ে দিতে চাইছেন ট্রাম্প। ফিলিস্তিনিদের এবার তিনি পাঠাতে চান অন্য কোনো দেশে। এটা হলেই কেবল সেখানে যুদ্ধ বন্ধ সম্ভব বলেও মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে ফেলতে এরই মধ্যে প্রতিবেশী জর্ডানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে প্রতিবেশী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতে চান ট্রাম্প। শনিবার তিনি নিজেই বলেছেন, জর্ডানের রাজার সঙ্গে এরই মধ্যে কথা সেরে ফেলেছেন তিনি। দেশে আরও বেশি বাসস্থান তৈরি করে ফিলিস্তিনিদের আশ্রয় দিতে রাজা দ্বিতীয় আবদুল্লাহকে অনুরোধ করেছেন তিনি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। গাজায় প্রায় 10.5 লাখ ফিলিস্তিনির বসবাস। এই প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, আমি জর্ডানের রাজার সঙ্গে ফোনে কথা বলেছি এবং তাকে জানিয়েছি উনি যদি আরও ফিলিস্তিনিকে আশ্রয় দিতে পারেন আমার খুব ভালো লাগবে, কারণ সমগ্র গাজা উপত্যকায় ঘেঁটে আছে। 10.5 লাখের বেশি মানুষকে সেখান থেকে সরানো প্রয়োজন। আমরা জায়গাটাকে সাফ করতে চাই। শুধু জর্ডানই নয়, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গেও এই বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন ট্রাম্প। তাকেও ফিলিস্তিনিদের আশ্রয় দিতে অনুরোধ জানাবেন তিনি। তবে শুধু ইসরায়েলের প্রতিবেশী জর্ডান বা মিশর নয়, ফিলিস্তিনিদের বিকল্প ব্যবস্থা করতে পশ্চিম এশিয়ার দেশ পাশাপাশি আরব দেশগুলোর সঙ্গেও আলোচনা করতে চান ট্রাম্প। তিনি বলেন, গাজা এখন ধ্বংসস্তূপ, মানুষ মারা যাচ্ছেন, কিছু তো একটা করতে হবে। এজন্য আরব দেশের সাথেও কথা বলবেন তিনি। আরও বেশি করে বাসস্থান তৈরি করে ফিলিস্তিনিদের আশ্রয় দিতে হবে, তাহলে তারা শান্তিতে থাকতে পারবেন। যদিও ফিলিস্তিনিরা গাজা ছেড়ে পাকাপাকিভাবে অন্য দেশে যাবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি ট্রাম্প। ট্রাম্প মনে করেন, ফিলিস্তিনিদের আশ্রয় সাময়িক হতে পারে, আবার দীর্ঘস্থায়ী হতে পারে। ইসরায়েল এবং ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে এখন যুদ্ধবিরতি চলছে। এর আগে জো বাইডেন প্রশাসন ইসরায়েলে 2000 পাউন্ড বোমার উপর স্থগিতাদেশ দিয়েছিল। ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই স্থগিতাদেশ তুলে নিয়েছেন। ট্রাম্পের আমলে গাজা পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। জোহরা চৌধুরী সেতু, 71।